সবাইকে আবারও এসএনবি ই লার্নিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন সাজেশন নিয়ে এসেছি। আমরা গত ভিডিওতে দিয়েছিলাম 5th সেমিস্টারের মেজর পেপারের 504। আজকে নিয়ে এসেছি 5th সেমিস্টারেরই আমাদের এডুকেশন সাবজেক্টের উপর মেজর পেপার 501। কারণ আমরা জানি এবারে পরীক্ষাতে 4টে পেপার আছে মেজরের, 501, 502, 503, 504। তার মধ্যে আমরা 504টা আগেই দিয়ে দিচ্ছি, দ্যাট মিন্স 12 পেপারটা। আর আজকে যেটা করছি সেটা হচ্ছে 9 পেপার, দ্যাট মিন্স 501। এইখানে আমরা এই পেপার থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমরা দেখাবো তোমাদের, এবং সেই প্রশ্নগুলির উত্তর যদি বা আনসার যদি তোমাদের কাছে থাকে তাহলে তো ভালো, বা প্রস্তুত নিচে করতে পারলে করে নেবে। যদি না পারো তাহলে আমাদের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে এগুলির আনসারের জন্য। আর সেগুলির জন্য কিছু সামান্য টাকা পে করতে হয়। আমরা পার পেপার 750 করে রেখেছি একটা পেপার। টোটাল 4টে পেপার নিলে 3000-এর মধ্যে হয়ে যায়। তাহলে সুতরাং এই 3000-এর মধ্যেই তোমার পুরো মেজর পেপার কমপ্লিট হয়ে যাবে। এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হবে না, 2 মার্কস সহকারে। তাহলে যদি লাগে বা যদি সিঙ্গেল পেপার করে নিতে পারবো, যে পেপারটা শুধু লাগে সেটাও তুমি নিতে পারো, যার যেটা প্রয়োজন সেটাও নিতে পারবে। তাহলে চলো দেখে নিই এই পেপার থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। আর এবারে তোমাদের পরীক্ষাতে কিন্তু 3টে পেপার থাকবে, কোনো ইউনিট ওয়াইজ কোশ্চেন আসবে না। একসাথে থাকবে 8টা কোশ্চেন, যে কোনো 4টা কোশ্চেন আনসার করলেও হবে। একটা ইউনিট থেকে তুমি 2টো আনসার করতে পারবে। ইউনিট ওয়াইজ থাকবে না, 3টে ইউনিট থাকবে, একটা ইউনিট রিডিউস করে দেওয়া আছে। প্রথম ইউনিট থেকে এখানে 5টা প্রশ্ন আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নটাও বলে দেবো, কোনগুলো একটু ভালো করে দেখবে। প্রথমে রেখেছি হোয়াট ইজ মেজারমেন্ট, ডিসকাস ক্যারেক্টারিস্টিক্স নেচার অফ মেজারমেন্ট, ডিসকাস দ্য ইটস নিডস অ্যান্ড পারপাস। What is evaluation? Discuss the characteristics, nature of evaluation. What are the various steps of evaluation? Discuss its needs, importance, significance in modern education. Discuss the types of evaluation. এখানে একটা কথা বলি, এখানে শুধু মেজারমেন্ট আর ইভ্যালুয়েশন রেখেছিলাম। অথবা পরীক্ষাতে আসতে পারে এডুকেশনাল মেজারমেন্ট, এডুকেশনাল ইভ্যালুয়েশন, সেই দুটো প্রশ্নের পার্টের আনসার সেটি 2 মার্কসের সঙ্গে থাকবে। যদি পারো তোমরা তৈরি করে নেবে। 3 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন। এই 3টার মধ্যে পার্থক্য, হাউ মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন আর কোরিলেটেড, এবং মেজারমেন্ট এবং ইভ্যালুয়েশন কীভাবে সম্পর্কযুক্ত। তারপরে 4 নম্বর রেখেছি ক্লিয়ারলি ব্লুম ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস আন্ডার কগনিটিভ ডোমেন। 5 নম্বর রেখেছি ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ, ডিফারেন্স বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ। 5টা প্রশ্ন যদি সবাই পড়তে না পারো, কিন্তু পরে যে প্রশ্নগুলি ফর্মেটিভ, সামেটিভ, এগুলি এক নজর দেখলেও হয়। ডিস্টিংগুইশ বিটুইন মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট, এগুলো একবার করে দেখলেও হয়ে যায়। 5টা প্রশ্ন থেকে ঘাবড়ানো কিছু নেই। তার থেকে আমি বলে দিচ্ছি ব্লুম ট্যাক্সোনমি, এই প্রশ্নটা দেখতে পারো ভালো করে। আর প্রথম 2টো প্রশ্ন তোমাকে দেখতেই হবে। 2টো প্রশ্ন মিক্সড করে আসতে পারে, আলাদা আলাদা আসতে পারে। এই 3টে প্রশ্ন দেখবে ভালো করে, যদি পারো পার্থক্যটা একটু দেখবে, এটা এখান থেকে আসতে পারে। আর পড়লে তোমাদের 2 মার্কসের জন্য কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে, এটাও বলে দিচ্ছি। ইউনিট 2 থেকে রেখেছি 6টা প্রশ্ন আছে ইউনিট 2 থেকে, সেখান থেকে আমরা একটা করে দেখে নিই কী কী করতে হবে তোমাদের। প্রথম রেখেছি মডার্ন টুলস অফ ইভ্যালুয়েশন, দে আর এফেক্টিভ ইন এডুকেশন ইম্পর্টেন্স, মানে যেটাকে বলে ডিসকাস দ্য ডিফারেন্ট টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন, এক কথা যদি বলি। 2 নম্বর স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যান্ড নন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, সেটাকে আরেকটা নাম বলে টিচার মেড টেস্ট। Difference between standardized test, non-standardized test. 3 number, what do we mean by validity of test? What are the characteristics of validity? What are the causes of low validity of test? How low validity of test can be overcome? তারপর 4 নাম্বার রেখেছি what is test? Discuss the characteristics and objectives. What are the criteria of good test? Discuss its use and limitations. What are the classification of test? 5 number, what do we mean by reliability? What are its characteristics and causes of low reliability. 6 নম্বর রেখেছি, সেখান থেকে লাস্ট প্রশ্ন, what do you mean by achievement test? What are its characteristics? Discuss purpose, discuss classification of achievement test, advantage, disadvantage, etc. এখান থেকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে সেগুলো হচ্ছে সিলেবাস বেসড কোশ্চেন, যা যা করা যায় করেছি। যদি ভালো করে পড়ার জন্য বলি, টুলস অ্যান্ড টেকনিক্স ভালো করে পড়তে পারো, ভ্যালিডিটি পড়তে পারো, আর স্ট্যান্ডার্ডাইজড অ্যান্ড নন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট পড়তে পারো। এই 3টে প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে।
তারপরে চলে যায় 3 নম্বর ইউনিটে। সেখান থেকে এই ইউনিট থেকে ম্যাথ আসবে। প্রথমেই তো আমি ম্যাথের কথাটা বলে দিই। এবারে পরীক্ষার জন্য তোমরা ম্যাথের মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি, হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি, তার সাথে দিয়ে দিতে পারে মিন মিডিয়ান মোড অঙ্কটা করতে। এটা অবশ্যই ভালো করে যাওয়ার চেষ্টা করবে। সঙ্গে যদি পারো এসডি করতে পারো, কিউডি করতে পারো, প্রোডাক্ট র্যাঙ্ক মুভমেন্ট এগুলি আছে, প্রোডাক্ট মুভমেন্ট, র্যাঙ্ক মুভমেন্ট এগুলিও আছে। তার মধ্যে আমি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি মিন মিডিয়ান মোড ভালো করে যাবে, আর এক্সট্রা হিসাবে এসডিটা একটু দেখে যাবে। আর একটা কথা বলে রাখি, সেই মিন মিডিয়ান মোডের এবং এসডির অঙ্কের যে সিস্টেমটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। দুটো অঙ্ক আলাদা আলাদা বা একসাথে করে আমি আপলোড করে দেবো। ওই ভিডিওটা একবার দেখে নেবে কীভাবে শর্টকাট কিতে সে অঙ্কগুলি করে। তাহলে এখান থেকে একটা অঙ্ক অবশ্যই আসতে পারে। 2 নম্বর যদি বলি, এখান থেকে আরেকটা প্রশ্ন দেখে দেবে নর্মাল প্রবাবিলিটি কার, সেটা একটু ভালো করে দেখে দেবে কাকে বলে, তার ক্যারেক্টারিস্টিক্স। আর বাকিগুলি যে এখানে আছে সেগুলি 2 মার্কসের মতন করে দিয়ে দিতে পারে। সেগুলি 2 মার্কস আমি দিয়েছি। সেন্ট্রাল টেন্ডেন্সি কী, সেগুলি মেজার সেন্ট্রাল টেন্ডেন্সি কী, কোনগুলি ভেরিয়াস মেথড অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসকাস ইন শর্ট, ক্যালকুলেট মিন মিডিয়ান মোড আলোচনা করতে বলেছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কার মিন মিডিয়ান মোডের, ডিসকাস দেয়ার ইউজেস, এগুলো 2 মার্কসের জন্য। এখানে কোনো বড় প্রশ্ন সেরকম আসবে না, যেগুলো ম্যাথ দিয়ে আসে। যেমন এসডি অঙ্ক বলেছিলাম করার জন্য, সেখানে হোয়াট ইজ এসডি আসতে পারে, ডিসকাস ইটস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে। অঙ্কের সাথে ছোটো ছোটো টুকরো করে বিভিন্ন জিনিস দিতে পারে। তো সেরকম এখানে অনেকগুলি প্রশ্ন রেখেছি। প্রোডাক্ট মুভমেন্টের উপরও রেখেছি, র্যাঙ্ক ডিফারেন্ট মেথডের উপর রেখেছি। তো সেগুলির উপরে অঙ্ক যখন আসবে তার সাথে ছোটো ছোটো প্রশ্ন দিতে পারে, বা সেগুলি থেকে 2 মার্কসের মধ্যে। ইউনিট 3টা মনে রাখবে, সেটা ম্যাথমেটিক্যাল পার্ট, সেখান থেকে ম্যাথ আসার চান্সেস বেশি। তো তার জন্য অ্যাটলিস্ট মিন মিডিয়ান মোড এবং এসডি এই দুটো অঙ্ক অবশ্যই দেখার চেষ্টা করো। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমি দিচ্ছি মিন মিডিয়ান মোডটা। তাহলে এই হলো তোমাদের সেমিস্টার 5-এর এডুকেশন মেজর পেপারের 501, দ্যাট মিনস 9 পেপারের সাজেশন। এগুলি ভালো করে তৈরি করে নেবে। আর যদি না থাকে বললাম, পিডিএফ ফর্মে তোমরা আমাদের কাছ থেকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নোটগুলো নিতে পারো। ইমিডিয়েটলি যদি লাগে নিয়ে নেবে, কারণ এগুলো লেখার ব্যাপার বা প্রিন্টের ব্যাপার আছে, সেগুলো বোঝার ব্যাপার আছে, সেগুলো অবশ্যই করে নেবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার নেক্সট যে পেপারগুলো আছে সেগুলি নিয়ে আসবো।